আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীতে এমন এক যুদ্ধবিমান আছে যেটাকে শত্রু চাইলেও গুলি করে ফেলা প্রায় অসম্ভব? আমরা বলছি আমেরিকার B-2 স্পিরিট বম্বারের কথা। একটা বিমান যার আকার প্রায় একটা ফুটবল মাঠের সমান বড়, কিন্তু রাডারে ধরা পড়ে এমনভাবে যেন আকাশে উড়ছে একটা ছোট্ট মাছি। বিশ্বের সবচেয়ে উন্নত রাডার সিস্টেমও এই বিমানের অস্তিত্ব ঠিক মতো ধরতে পারে না। এই বিমানের প্রতিটির দাম প্রায় $2 বিলিয়ন। এত টাকায় একটা ছোট দেশের পুরো অর্থনীতি কয়েক বছর চালানো সম্ভব। কিন্তু বিশ্বাস করুন, B-2 বম্বারের আসল শক্তি এর দামে নয়, এর প্রকৃত ক্ষমতা লুকিয়ে আছে এমন এক গোপন প্রযুক্তিতে যেটা আমেরিকা টানা 36 বছর ধরে বিশ্বের চোখের আড়ালে রেখেছিল। শুরুটা হয়েছিল 1960 সালের দিকে। সেই সময়ে পৃথিবী দুই ভাগে বিভক্ত, একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। চলছিল ঠান্ডা লড়াই, মানে কোল্ড ওয়ার। ঠিক সেই সময় পাকিস্তানের পেশোয়ার এয়ারবেস থেকে আকাশে ওড়ে একটি মার্কিন গুপ্তচর বিমান, নাম লকহিড U-2। এর মিশন ছিল সোভিয়েত ইউনিয়নের ভেতর ঢুকে গোপনে তথ্য সংগ্রহ করা। এই U-2 বিমান এতটাই উঁচুতে উঠতে পারত যে আমেরিকা বিশ্বাস করত কোনো মিসাইল, কোনো ফাইটার জেট এর নাগালই পাবে না। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। সোভিয়েত রাডারে বিমানটি সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায়। প্রথমে ওরা ফাইটার জেট পাঠায়, তারপর একের পর এক মিসাইল ছোড়ে। শেষমেশ S-75 দুইনা নামের এক ক্ষেপণাস্ত্র প্রায় 80,000 ফুট ওপরে আঘাত করে বিমানটিকে ভূপাতিত করে। পাইলট প্রাণে বেঁচে গেলেও ধরা পড়ে যায় সোভিয়েতদের হাতে। আমেরিকা প্রথমে দাবি করে এটা আসলে আবহাওয়া পর্যবেক্ষণের বিমান, গুপ্তচর নয়। কিন্তু কিছুদিনের মধ্যেই সোভিয়েতরা তুলে ধরে বিমান থেকে পাওয়া ছবি, ক্যামেরা আর স্পাই যন্ত্রপাতির প্রমাণ। বিশ্বের সামনে আমেরিকার অপমান হয় চরমে। আর তখনই আমেরিকার প্রতিরক্ষা বিজ্ঞানীরা ভাবতে বাধ্য হন, এবার এমন এক বিমান বানাতে হবে যেটা শুধু শক্তিশালী না, রাডারের চোখেও অদৃশ্য থাকবে। এরপর আসে ইতিহাসের সবচেয়ে রহস্যময় বোমারু বিমান, B-2 স্পিরিট বম্বার। 1978 সালে আমেরিকা শুরু করে ATB প্রোগ্রাম, অর্থাৎ অ্যাডভান্সড টেকনোলজি বম্বার প্রজেক্ট। উদ্দেশ্য ছিল একটাই, একটা এমন বোমারু বিমান তৈরি করতে হবে যেটা শত্রু দেশের আকাশে প্রবেশ করবে, লক্ষ্যবস্তুতে বোমা ফেলবে, আর রাডার পর্যন্ত বুঝতেই পারবে না কোথা থেকে এলো, কবে এলো। অনেক বছর গোপন পরীক্ষা নিরীক্ষার পর 1989 সালে এই বিমানের প্রথম উড়ান ঘটে। আর 1997 সালে সারা বিশ্বের সামনে প্রথমবার প্রকাশ করা হয় B-2 স্পিরিট বম্বারের রহস্যময় অবয়ব। এটা ছিল না কোনো সাধারণ যুদ্ধবিমান, এর পেছনে লুকিয়েছিল এক অভাবনীয় গোপন প্রযুক্তি, স্টেলথ টেকনোলজি। এই বিমানে নেই কোনো লেজ, নেই কোনো উঁচু ফিন, দেখতে যেন আকাশে ভেসে থাকা এক বিশাল উইং, একটানা পাখার মতো ডিজাইন। এই ডিজাইন শুধু চোখ ধাঁধানোই নয়, এর পেছনে ছিল গভীর কৌশল। রাডারের তরঙ্গ যখন এই বিমানে এসে লাগে, তা সরাসরি ফিরে না গিয়ে বিচ্ছুরিত হয়ে যায় অন্যদিকে, ফলে রাডার বুঝতেই পারে না আকাশে কোনো কিছু আছে। তার উপরে পুরো বিমানটি ঢাকা ছিল এক বিশেষ আবরণে, রাডার অ্যাবজর্বিং কোটিং, যা রাডার থেকে আসা সিগন্যাল নিজেই শুষে নিতে পারে। এই আবরণে কি উপাদান আছে সেটা আজও সুপার সিক্রেট। কেউ জানে না কিভাবে এটা তৈরি হয় বা কতটা কার্যকরভাবে তা রাডারকে বিভ্রান্ত করে। এটাই B-2 বম্বারের সবচেয়ে বড় অস্ত্র, এর অদৃশ্য হয়ে থাকার ক্ষমতা। B-2 বম্বারের সবচেয়ে বিস্ময়কর দিকগুলোর একটি হল এর রাডার প্রতিফলন ক্ষমতা। এর রাডার ক্রস সেকশন মাত্র 0.01 স্কোয়ার মিটার। মানে রাডারে যখন এই বিশাল যুদ্ধবিমান ধরা পড়ে, তখন সেটিকে দেখে মনে হয় যেন আকাশে উঠছে একটি সামান্য মাছি। ভাবতে পারেন, একটা পুরো ফুটবল মাঠের সমান আকারের বিমান, আর রাডারে দেখা যায় একটা পতঙ্গের মতো। এটা সম্ভব হয়েছে এমনভাবে ডিজাইন করার কারণে যাতে রাডার তরঙ্গ গায়ে লাগলেও তা সোজাসুজি ফিরে না গিয়ে ছড়িয়ে পড়ে অন্যদিকে। ফলে শত্রু কিছু বুঝে ওঠার আগেই B-2 তার মিশন শেষ করে ফিরে যেতে পারে। এটা শুধু আকারে ছদ্মবেশী নয়, B-52 বা অন্য প্রচলিত বোমারু বিমানের তুলনায় B-2 অনেক কম দৃশ্যমান, কিন্তু আক্রমণের দিক থেকে বহু গুণ বেশি বিপজ্জনক।
আর এর স্টেলথ ক্ষমতার আরেকটি গোপন রহস্য লুকিয়ে আছে এর ইঞ্জিন ডিজাইনে। B-2 এর ইঞ্জিনগুলো থাকে পুরোপুরি বিমানের ভেতরে, কোনো অংশ বাইরের দিকে বেরিয়ে থাকে না। এবং যখন গরম বাতাস ইঞ্জিন থেকে বের হয় তা আগে থেকেই ঠান্ডা হাওয়ার সাথে মিশে যায়, ফলে এর থার্মাল সিগনেচার মানে তাপ নিঃসরণ প্রায় শূন্যের কাছাকাছি। অর্থাৎ এটি শুধু রাডারে অদৃশ্য নয়, থার্মাল সেন্সরেও ধরা পড়ে না। এই কারণেই B-2 স্পিরিট বমারকে বলা হয় পৃথিবীর সবচেয়ে কম হিট সিগন্যাল ছড়ানো যুদ্ধ বিমান। এবার আসি B-2 বমারের প্রকৃত ক্ষমতার কথায়। এই যুদ্ধবিমান শুধু অদৃশ্য নয়, এর পরিসর, ক্ষমতা আর বিধ্বংসী শক্তি পৃথিবীর যে কোনো ফাইটার জেট বা বোমারু বিমানের তুলনায় অনেক অনেক বেশি। প্রথমেই বলি, এটি প্রায় 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে। এর ফ্লাইং রেঞ্জ প্রায় 11,000 কিলোমিটার। আর একবার মাঝপথে জ্বালানি ভরলে এই বিমান পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারে, বোমা ফেলে আবার ফিরে আসতেও সক্ষম। একটা উদাহরণ শুনুন। আফগানিস্তানে যুদ্ধ চলাকালে B-2 বমার উড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি বেস থেকে সোজা 9,500 কিলোমিটার দূরে গিয়ে টার্গেটে নিখুঁতভাবে বোমা ফেলে কোনো এয়ারবেসে না থেমে আবার ফিরে আসে। মোট সময় 45 ঘন্টার লাগাতার বিমানযাত্রা। আর অবিশ্বাস্য বিষয় হল, এই পুরো সময়ে কেউ একে ধরতেই পারেনি। এবার আসি এই বিমানে কতটা বিধ্বংসী অস্ত্র বহন করা যায়। প্রায় 18,000 কেজি বোমা, 80টি জিপিএস গাইডেড স্মার্ট বোমা, 16টি পারমাণবিক বোমা, এমনকি AGM-158 স্টেলথ ক্রুজ মিসাইল সব একসাথে বহন করতে সক্ষম। আর ভয়ঙ্কর বিষয় হল, এই সব অস্ত্র থাকে সম্পূর্ণ লুকানো অবস্থায়। B-2 এর সবচেয়ে রহস্যময় অস্ত্র হল ECM, ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম। এটি শত্রুর রাডার ফ্রিকোয়েন্সি স্ক্যান করে, সেই ফ্রিকোয়েন্সিতেই ভুয়া সিগন্যাল পাঠিয়ে দেয়। কখনো দেখায় একটার জায়গায় 20টা B-2 উড়ছে, কখনো পজিশনই উধাও হয়ে যায়। রাডার অপারেটর কিছুই বুঝে উঠতে পারে না, আর আসল B-2 বিমান শান্তভাবে বেরিয়ে যায়। আজকের দিনে মাত্র 21টি B-2 বিমানের অস্তিত্ব আছে, আর সবই আমেরিকার কাছে। প্রতিটির দাম প্রায় $2 বিলিয়ন। আমেরিকা এই প্রযুক্তি আজও কোনো দেশকে বিক্রি করেনি, না রাশিয়া না চীনকে। শোনা যায় চীন নকল করার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রমাণ নেই। B-20 স্পিরিট বম্বার একটা এমন বিমান যেটা আকাশে ওড়ে কিন্তু দেখা যায় না। এই ছিল বিশ্বের সবচেয়ে গোপন এবং বিপজ্জনক যুদ্ধ বিমানের এক রহস্যময় কাহিনী। যদি এমন আরও রোমাঞ্চকর তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।